যাদের ঘুষ খাইয়ে অভ্যাস হয়ে গেছে, বেতনের টাকায় জীবনেও তারা তৃপ্তি পাবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? বেতন কালেকশন করা সহজ, অনায়াসে অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে, মাসের শেষে যে বের করে নিয়ে আসবো। কিন্তু ঘুষের যদি অভ্যাস থাকে, ওই ঘুষে এক চাটা না দিয়ে পারবে না। কুত্তরে বিরিয়ানি খাতি দেন আর যা খাতি দেন, ও ফেরিও গুপ আলি এক চাটা দেবেই। কথা কয় না, ঠিক কি ঠিক না? বাংলাদেশের আমলা অফিসার যারা আছে, এদেরকে আমলা কয়, সরকারি কর্মচারী কর্মকর্তা। 10 লক্ষ টাকাও যদি বেতন দেন, 1 কোটি টাকাও যদি আমলাদের বেতন ধার্য করেন, তবুও তারা ঘুষ খাবেই খাবে। আসতে কয়, প্রমাণ আছে না নাই? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ওদের চরিত্র হারাম খাইতে খাইতে নষ্ট হয়ে গেছে। দেখেন বিমান বাংলাদেশের এমডি, যারা ফেসবুক দেখেছেন, খবর শুনেছেন, ছোট্ট 11 বছরের একটা মেয়ে, তার সাথে কি আচরণ করেছে। মেয়েটাকে মারতে আর কোনো জায়গা বাদ দেয় নাই। ওই পিকচারটা, ছবিটা যখনই আসে, তখনই চোখ থেকে মনের অজান্তে পানি বেরিয়ে আসে। মেয়েটা শুকিয়ে গেছে, গায়ের চামড়া হাড়ের সাথে লেগে গেছে। এত বড় লোকের বাড়ি থাকছে, তারে পেট ভরে খাইতে দেয় নাই। গলার এখানে যে একটা দাগ, মনে হয় যেন তারে জবাই দিয়েছিল, এত বড় দাগ। হাতের এখানে রক্ত বেরোচ্ছে, হাতের এখানে রক্ত বেরোচ্ছে, পায়ের গিরে গিরে কোনায় কোনায় সারা ডাগা চুলে ফেলাইছে। বাংলাদেশ বিমানের এমডি, সর্বোচ্চ অফিসার, সে আর তার বউ দুইজনে নির্যাতন কইরা হারাম খাইতে খাইতে মানবতা হারাই ফেলাইছে। কুত্তো আর শুয়োরের চাইতে নিকৃষ্ট স্বভাবে পরিণত হয়ে গেছে। হারাম খাইলে মানুষ পাগলের মতো হয়ে যায়, উন্মাদ হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। গরিবের একটা মায়া তার কাছে দিয়ে আসছে, তাকে কি করার জন্য? সে বইলেই এনেছে তার লেখাপড়া করাবো, বিয়ে শাদী পর্যন্ত করায় দেব। এই মেয়েটারে তার বাপ মাঝে মাঝে দেখতে যায়, বাপরে বাপরে দেখতে দেয় না, বিভিন্ন অজুহাত দিয়ে এড়াই দেয়। লাস্ট ফিনিশিং যখন মেয়েটা মরে মরে বাপ, সেই সময় বাপ দেখতে গেছে, তারপরে তাকে হস্তান্তর করছে। যদি কেউ ছবিতে দেখে থাকেন, বলেন সত্য কথা, তাহলে ওই মেয়েটার চেহারা দেখে, তার গা দেখে কি চোখের পানি রাখা যায়? হাসপাতালে বেডে পড়ে আছে, আমি যে কয়বার কাঁদছি, যে কয়বার দেখছি, আমার কলিজা ছিঁড়ে যায়। আমার মনে চাইতেছে সময় পাচ্ছি না, সুযোগ পাইলে মেয়েটাকে দেখে আসতাম, আর আমি তারে 50,000 টাকা দিয়ে আসতাম। বাংলাদেশ সরকার কোর্ট কাছারির কাছে আবেদন, সারা বাংলাদেশ থেকে অনুরোধ করি, ওই ঘুষখোর বিয়াদব বদমাইশটার চাকরি তো শেষ করতেই হবে, তারে আর তার বউরে আজীবন কারাদণ্ডে রাখতে হবে। আর এই হারাম হালাল যা টাকা কামাই করছে, সব ওই মেয়েটির অ্যাকাউন্টে জমা দিতে হবে। এইরকম কুলাঙ্গার বাংলাদেশে হারাম করে যত আছে, তাদের বিচার হতে হবে। কথা বলেন? অ্যানিম্যাল, পশু হারাম খাইতে খাইতে স্বভাব নষ্ট হয়ে গেছে। ইত্তাকিল মাহারিম, হারামকে ভয় পাও। সুদ খাইও না, ঘুষ খাইও না, পরের হক মেরে খাইও না, চুরি করো না, ডাকাতি করো না। ও যুবক, পরের মুরগি চুরি করে খাইও না, খেজুর গাছের রস চুরি পাইয়ে খাইয়া টিলের মধ্যে মুতে তুইও না। এই সমস্ত আকাম উল্টো পাল্টা করো না, জিনা ব্যভিচার করো না, ব্যারাক্যাডামসকারী দাগ, বিয়ার দেবী, স্বনির্ভর জাগরণী চক্র, আশা প্রশিকা, গ্রামীণ ব্যাংকের টাকা খাইও না, হারাম খাইও না। পরের গাছের তলায় পা বড়ই চুরি, বড়ই কুড়াই খাইও না, পরের গাছতলা পা আম খাইও না। অনেক সময় পোলা পারে এগুলো নিয়ে আসে বাড়ি, আব্বা মা খুব সুন্দর যত্ন সহকারে রিসিভ করে, ও মা কোন গাছে, কাকে গাছের তাপালি, আমারে দুটি দে, এই কয়ে মাও গালের মধ্যে দিয়ে ছাগলের মতো জাগর কাটতে থাকে। আজকে বড়ই এনে দিয়েছে, খাইয়ে খুশি হয়েছেন, কালকে আম এনে দেবে, তাও খাবেন। এরপরও চিন্তা করে, আমি যা আনি তাই তো আমার মা খুশিতে খায়, কাজেই দিয়ে আরো বড় কিছু পাই নাকি। এবার যা পায় তাই এনে দেয়, তাই খাইতে থাকে। ওনারও খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে, আর ছেলে মেয়েরও আনতে আনতে অভ্যাসে পরিণত হয়ে গেছে। এরপরে চুরি করবে, আস্তে আস্তে ডাকাতি করবে, এরপরে চুরি করবে, আস্তে আস্তে ডাকাত হইতে থাকবে। কথা কোন ঠিক কি ঠিক না? পরের গাছের ফেলায় নিয়ে বড়ই খাইয়েন না মা। আপনারা কিসসা জানেন? শাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আব্বাজির কিসসা। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আব্বাজি নদীর পাড় দিয়ে হাঁটতেছে, দেখে একটা বড়ই ভাসিয়ে আসে। উনি চিন্তা করলেন, এমন সুন্দর বড়ই নদীতে ভাসমান, এর তো কোনো মালিক নাই, তাহলে বড়ইটা নষ্ট করবো কেন, আমি খেয়ে ফেলি। উঠাইয়া বড়ইটা খাওয়ার পরে আল্লাহর বান্দার চেতনা ফিরে আসে। আরে কপাল, কার গাছের বড়ই খালাম, না খেয়ে না বলে কেন পরের গাছের বড়ই খাইলাম। তাহলে দেখি বড়ই করতে গেছে, বড়ই গাছের মালিকরে পাই নাকি, মালিকের কাছে সমাধান করে নেবো, হারাম খাবো না।
খুঁজতে খুঁজতে কত দূর গিয়ে দেখে গাছের নদীর পাড়ে ওই বড়ইর গাছে ওই বড়ইরই গাছ, ওই গাছ নদীর পাড়ে কাইতেয়া রইছে, হেলে আছে, গাছে অনেক বড়ই, এই ওই বড়ই আর এর বড়ই একই বড়ই। উনি বুঝলেন যে এই গাছের বড়ই পানিতে পড়ছে, তাই আমি খাইছি। এবার লোকের কাছে জিজ্ঞেস করলেন বড়ই গাছের মালিককে, চিনেই দিলেন এই বাড়ির রমক বুজুর্গ পীর সাহেব হুজুর সুফি সাহেব এই বড়ই গাছের মালিক। যাইয়া হযরতের সাথে সাক্ষাৎ করে বিনয়ের সাথে মুসাফা করে বলতেছে, হযরত আপনার গাছের একটা বড়ই আমি পানিতে প্রায় 5-7 কিলোমিটার দূরে নদীতে ফেলার উপায় আমি খেয়ে ফেলাইছি। হযরত আপনার গাছের ফল আমি না বলে খাইছি, আমারে ক্ষমা করে দেন, নইলে আপনি নিয়ে নেন। বুজুর্গ কয়, মনে মনে ভাবতেছেন, আরে আমার গাছের বড়ই তো আমি খাইতেই পারি না, এমনই তো নদীতে পড়ে যায়, বেশি বেশি চলে যায়, মানুষে পেড়ে খায়, আজও পর্যন্ত কোনো বড়ই খাওয়ালা আসলো না। একটা বড়ই খাইয়ে এই যুবক আমার কাছে ক্ষমা চাইতে আসে, নিশ্চয়ই যুবকের মধ্যে মাল আছে, যুবকের মধ্যে মাল আছে। আর এই মালটারেই তো আমি খুঁজতেছি, মাইয়ে বিয়ে দেবো কার সাথে, ভালো একটা ছেলে পাইতেছি না, এমন একটা মাল খুঁজতেছি, পাইছি যখন এবার অ্যারেস্ট করে ফেলবো। সেম কোয়ালিটি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের ভয়ে চলে গেছে মাদায়েন, যাইয়ে দেখে মাঠের ভিতরে মানুষে গরু ছাগল উট দুম্বা ঘোড়া গাদা ভেড়া চড়াইতেছে, আর ওখানে একটা ইন্দারা কূপ আছে, বড় ওজনওয়ালা একটা বালতি, ওই বালতি দিয়ে পানি উঠাইয়া যার যার উট দুম্বা ঘোড়া গাদারে খাওয়ায় চলে যাচ্ছে। হযরত শুআয়ব আলাইহিস সালামের 2টি মেয়ে ও জায়গা, ওরা 2 বোন ছাগল চড়াইতেছিল, সবাই পানি খায় চলে গেছে। লাস্টে বড় একখান পাথর ওই ইন্দারা কূপের মুখে ঢাকনার মতো দিয়ে গেছে, ওই পাথর না সরাইয়া 2 বোন পানি উঠাইতে পারবে না, বালতিটাও বড় ওজনওয়ালা বালতি, 2 বোন পারবে না। অন্যদিন মানুষে পানি খাওয়ায়, তাদের ছাগলের সাথে ওরা 2 বোনও খাওয়ায় চলে আসে। আজকে আর তারা খাওয়াইয়া ওনার ওই 2 বোনের ছাগলটা পানি খাওয়ানোর মতো পানি অতিরিক্ত রাখে নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে নিয়ে মাদায়েন বহু পথ কয়েকদিন পর্যন্ত হাঁটছে, খাওয়া না খাওয়া ইত্যাদির মধ্যে দুর্বল হয়ে গেছে। যাই ওই জায়গা গাছতলা বসে বসে দেখে সবাই ছাগলরে পানি খায় চলে গেল, মাইয়ে 2টে ফেল করলো। এবার ওরা 2 বোন বেজার হয়ে বসে রয়েছে, আল্লাহ আমাদের পানিকে উঠাই খাওয়াবে। মুসা আলাইহিস সালাম মেয়ে 2টির নম্রতা, ভদ্রতা, পর্দানশীলতা, শালীনতা, সবকিছু ধার্মিকতা দেখা কয়, বোন তোমরা একটু সরে দাঁড়াও, আমি তোমাদের ছাগলের পানি খাওয়াই দেই। একা একা যুবক, সেই যেই ঢাকনাটা সরাইতে 4-5 জন লাগতো, সেই ঢাকনাটা মুসা নবী একা একা সরাইয়া, যেই বালতি ভরে পানি উঠাইতে 2-3 জন লাগতো, মুসা নবী একা বালতিটা ঢুকাই পানির মধ্যে ছেড়ে দিয়ে 1 বালতি পানি উঠে মেরে দেশে, ছাগলটা খাইয়া তৃপ্ত হয়ে গেছে। এবার উনি গাছতলা বসে আছে, মেয়ে 2টো পানি পান করাইয়া চলে গেছে বাড়ি। উনার অন্য দিনে এরকমই হয়, সবার পিছে পরে এসে কেউ যদি সাহায্য করে তাহলে পানি খাওয়ায়, যার কারণে অন্য দিক বাড়ি যাইতে তাদের দেরি হয়। আজকে একটু আগে খাওয়াইছে, আগে চলে গেছে। আব্বাজি নবী শুআয়ব আলাইহিস সালাম বলতেছে, ও মা তোমরা কি ছাগলরে পানি খাও নাই, আগে আগে চলে আসলে কেন? এবার 2 বোন বলতেছে, আব্বা এমন একটা যুবকের সাথে সাক্ষাৎ, ওই যুবকটা বড় নম্র ভদ্র, আমাদের চেহারার দিক তাকায় নাই, আমাদের দিক তাকায় নাই, আমাদের এই বিপদ দেইখা ওই যুবক এইভাবে ইন্দারাইতে পানি উঠাইয়া ছাগলরে পান করাই দিয়েছে, তাই আগে আগে চলে আসতে পারছি। আব্বাজি টের পাইছে, কয় মা ওই ছেলেটা কি তোমাদের দিকে তাকাইছে? কয় না রে আব্বা, নিচের দিক তাকাইছিল। এত বড় খেদমত করতে পারলে এই বিপদ মুহূর্তে যুবক মানুষ যার ভরা যৌবনে ভরা, সেই মেয়েদের থেকে কোনো না কোনো ইন্টারেস্ট অর্জন করার প্রস্তাব দিলেও দিতে পারতেন। কতক্ষণ কোনো কিছু করেন নাই। শুনে শুআয়ব আলাইহিস সালাম বলে, মা ছেলেটা কি ও জায়গা আছে না চলে গেছে? কয় দেখলাম তো গাছতলা বসা। ও মা যাও ওই ছেলেটারে ডাইকে নিয়ে আসো। পাঠাইছে ওনার বড় মেয়েটাকে, যাও তুমি যাও, বাপের বুঝ হয়ে গেছে কাজ হবে, মাল পেয়ে গেছি, মেয়ে বিয়ে দেওয়ার মাল। যে মেয়েটারে বিয়ে দেওয়ার মতো সিয়ানা সাবালেক বড়টা ওই জেনেই পাঠাইছে। আগের বার তো ছাগল চড়ানে চেহারায় ছিল, এবার কয় মা একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভালো কাপড়টা পরে একটু কায়দা হয়ে যাও। ও মা রাস্তায় চলার সময় তুমি সামনে থাকবা আর ওই যুবকটারে পিছে রাখবা, তুমি আগে হাঁটবা, রাহবার তো তুমি, সে তো আর আমাকে বাড়ি চেনে না। আল্লাহু আকবার।
এরপরে পরীক্ষা করবা ছেলেটা কি বলে। মেয়েটি যে বলছে ভাইজান আমার আব্বাজি নবী হযরত শুআয়ব আলাইহিস সালাম আব্বাজি আপনাকে বাড়ি যাইতে দাওয়াত দিয়েছে। কয় ঠিক আছে চলো যাই, ক্ষুধা তো পেটতেই তৈ তৈ করতেছে, ক্ষুধার যন্ত্রণায় ভাবলেন যে গেলি কমপক্ষে 4টে খাতি দিলি তো দিতে পারে। এবার হাঁটা শুরু করছে, সামনে হাঁটতেছে মেয়েটি। মুসা আলাইহিস সালাম কয় বোন রে তুমি সামনে হেঁটো না, তুমি পিছিয়ে এসে আমারে ডিরেকশন দাও। সামনে হাঁটলে একটা মেয়ের দিক নজর পড়বে, তার শরীরের গঠনের দিক নজর পড়বে। একজন যুবক মানুষ অবিবাহিত, মন নষ্ট হতেই পারে, তাই পর্দা করার সুবিধার্থে বললেন বোন তুমি পিছিয়ে আসো। পিছনে দিয়া এবার সামনে হাঁটায় কোন দিক যাব পিছন থেকে বলো, বলতে বলতে চলে গেছে বাড়ি। বাড়ি যাওয়ার পরে শুআয়ব আলাইহিস সালাম জিজ্ঞেস করছে আব্বা মা তুমি ছেলেটারে কেমন পাইলা? কয় আব্বা জান সে লোকটা যুবকটা, আমি তো কোরআন শরীফের আমার আয়াত এখানে স্মরণ নাই, মেয়েটি হলেন আমিন, বড় আমানতদার, নিরাপদ। ওই মেয়ে ছেলেটি আমাকে, ছেলেটা প্রথম আমাকে, আমি সামনে হাঁটে পথ দেখাচ্ছিলাম, কিছু দূর হাঁটার পরে 2-1 কদম হাঁটার পরে আমাকে পিছিয়ে দিয়ে সে সামনে হাঁটছে। বুঝতে পারলাম না ঘটনা কি। শুআয়ব আলাইহিস সালাম কয় মা বিয়ে দেওয়ার জন্য, তোরে বিয়ে দেওয়ার জন্য যেমন ছেলে খুঁজছে সেই ছেলেই আল্লাহ মিলাই দিছে, আমানতদার। বাড়ি যাওয়ার পরে খানা দানা পরিবেশন, মেয়েরা বলতেছে আব্বা যাকে আপনি প্রতিদান খানা দিলেন উপযুক্ত কর্মচারীকে আপনি খানা দিয়েছেন। এবার শুআয়ব আলাইহিস সালাম বলে বাবা তুমি কোন বিপদের মধ্যে আসছো, সব বিস্তারিত শুনাইলেন। কয় এই জায়গাটা নিরাপদ জায়গা, আমি শুআয়ব নবী, এ জায়গা ফিরাউন কেন, ফিরাউনের 14 গোষ্ঠীর আসার ক্ষমতা নাই, তুমি নিরাপদে থাকো, তবে শর্ত হলো এই বাড়ি থাকবা, আমার মেয়েরাও তো থাকবে, একসাথে একটা যুবক থাকবা, আমার 2টা মেয়ে থাকবে, তুমি এর মধ্যে বেপরদার সমস্যায় পড়ে যেতে পারো, তোমার থেকে পর্দা করা আমার স্ত্রী আমার মেয়ে সকলের উপরে ফরজ, তোমারে কিছুটা সহজ করে দেই বাবা, তুমি আমার এই মেয়েটারে বিয়ে করো। মুসা আলাইহিস সালাম বললেন বিয়ে করব তো আমার কাছে দেনমোহরের টাকা নাই। কয় দেনমোহর টাকা দেবা যে কোনো ভাবে পরিশোধ করা যায়, তুমি যদি আমার এই ছাগল 8 বছর অথবা 10 বছর 8 বছর যদি চড়াই দাও তাতেও দেনমোহর পরিশোধ হবে, আর যদি মনে চায় 10 বছর থাকলেও থাকতে পারো। মুসা আলাইহিস সালাম কয় ঠিক আছে বিয়ে রাজি আছি। বিয়ে হয়ে গেল, দেনমোহর পরিশোধ করলেন, 8 বছর ছাগল চড়াইয়া, এরপরে আরো 2 বছর অতিরিক্ত থাকলেন। সামনে লম্বা কিসসা যাব না, সেম ওই লোকটা যাইয়া বলছে হযরত আপনি আমার বড়ই খাওয়ার গুনাহ ক্ষমা করে দেন, নইলে বড়ের বিনিময় নেন। মুরব্বী বলতেছে বাবা রে বড়ের এই বিষয় কি বলা হয়, বড়ই খাইছে ক্ষমা করতে পারবো না, শর্ত হলো আমার মাইয়ে বিয়ে করতে হবে। শুআয়ব আলাইহিস সালাম আল্লাহ আমার মেয়ে বিয়ে করতে হবে। এখন কয় যে মেয়ে বিয়ে করবো, আপনার মেয়ে তো দেখি নেই। কয় দেখা লাগবে না, আমার মেয়েটা অন্ধ, আমার মেয়েটি কালো, আমার মেয়েটি খোড়া, আমার মেয়েটি বুবা। ছেলে কয় আমার জন্য কত সুন্দরী সুন্দরী হ্যান্ডসাম মেয়ে আমার আব্বা মা দেখছে, সব বাদ দিতে আপনার কালা মাইয়ে খোড়া মাইয়া আপনার বুবা মাইয়ে বিয়ে করব, তবুও রাজি আছি যদি আপনি আমার বড়ই খাওয়ার গুনাহ মাফ করে দেন। বিয়ে হয়ে গেল, বড়ই খাওয়ার গুনাহ মাপের বিনিময় ঘরের মধ্যে বাসর ঘরে ঢুকই দেশে যাইয়ে দেখে বউ ঘরে বসা, চাঁদার কি রূপসী তার চাইতে সুন্দরী। ঘরে এক নজর দেখে বেরোয়েছে, কয় মুরব্বী আব্বা জান আপনি যেই মেয়েটা আমার সাথে বিয়ে দিয়েছেন সেই মেয়েটা তো ঘরে নাই। আপনি বললেন কালো একটা মেয়ে, ঘরে তো চাঁদের চাইতে উজ্জ্বল একটা মেয়ে, আমি তো ঘরে যে সেই বউটা যেটা আপনার থেকে বিয়ে করছে সেটা তো পেলাম না। কয় বাবা ওইটাই আমার কালো মেয়ে। কয় কালো বললেন কেন? কয় আমার মেয়েটাকে দুনিয়ার কোনো আলোতে কোনোদিন দেখে নাই, অন্ধকারে থাকে, তাই আমার মেয়েটা কালো বলছি। মেয়েটির তো সুন্দর দুটো হরিণের মতো ভাষা চোখ দেখলাম, আপনি
আপনি যে বললেন অন্ধ, আমার মেয়েটা 10 বছরের পরে দুনিয়া দেখে নাই, বাহিরের কোনো কিছু দেখে নাই, তাই আমি বলছি আমার মেয়ে অন্ধ। বাবা অরিজিনাল আমার মেয়ের চোখ আছে। আপনি তো বললেন খোলা, সে তো দেখি সুন্দর পায়ে হাঁটে। কয় আমার মেয়েটা ঘর থেকে কোনোদিন বাহিরে যায় নাই। তোমাদের দেশের মাইয়েরা যেমন রমজান আসলে মার্কেটে ফিল্ডিং করে বেড়ায়, আমার মেয়েটা ওইরকম কোনোদিন ফিল্ডিং মারে নাই। কক্সবাজার, কুয়াকাটা, করমজল, সুন্দরবন কোনো পার্কে যাই নাই, বাড়ি বাড়ি ভোট চাইয়ে বেড়ায় নাই আমার মেয়েটা। আমার মেয়েটা এজন্য খোলা ঘরে বসা। আমার মেয়েটা বুবা বললাম এজন্য, দুনিয়ার কোনো পুরুষের সাথে বাইরের কোনো মানুষের সাথে কথা বলে নাই। বুবারা যেমন বলে না, আমার মেয়েটা এরকম বলে না। শুরু হয়ে গেল দাম্পত্য জীবন। আল্লাহু আকবার। ওই দম্পতিতে আল্লাহ পাক যেই সন্তানটা দিয়েছে, সেই সন্তানটা হলো বড় পীর আব্দুল কাদের জিলানী। আর বড় এর টাইনে দিলি সপা সপ সাবানু শুরু হয়ে দেন। কার কাছে টাইনে দিতে শুনছেন? আল্লাহে। আমার একটু মেয়ে তুলে আনে, মেয়েটা 10 বছর হয়েছে বয়স, বছর 3 বয়স। আমার বাড়ির পাশে আমার শাস্ত্র ভাইয়ের বাড়ির একটা আম গাছ আছে রাস্তার পাশে। 3 বছর আমার মেয়েটার বয়স। হাঁটতে পারে, একটু কথা বোঝে, একটু কুড়াকুড়ি বোঝে। ওই আমার বাড়ির থেকে বেরোয় এসে রাস্তার পর একটা পাকা সুন্দর টলটলি হলুদ একটা পাকা আম পাইছে ওই গাছে। ওই আমটা ও কুড়াই দিয়ে ওই আমওয়ালা বাড়ি ওর শাশি হয় যে করছে, কাকি আপনাদের আম, কাকি আপনাদের আম। বেশি ক্ষতি হতে যারা ছোট মানুষ তো অটুক মানুষ যদি একটা আম কুড়োই নেয়, বাড়িওয়ালা কি তাই রাহে? আম্মু তুমি নিয়ে যাও, তুমি নিয়ে যাও। কারণ না, আমাদের অনেক গাছ, আমাদের অনেক আম আছে, এটা আপনাদের গাছ। উনি রাখবে না আর ও আনবে না, লাস্টে উঠোনে ফেলাইতে চলে এসে। কেন খাবেন? ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। জবানকে হেফাজত করো। নবী পাক বলেন, মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। ও যুবক, আবাল, বৃদ্ধ, বনিতা, নারী আর পুরুষ, 2টি অঙ্গের হেফাজত করো, 2টি অঙ্গের পাহারাদারি করো, আমি নবী তোমার জান্নাতের জামিন হইয়া গেলাম। কন্যা সুবহানাল্লাহ। নবী পাক যদি আমার আপনার জান্নাতের জামিন হইয়া যায়, আল্লাহর কসম আমার আপনার জান্নাত নিয়ে কোনো টেনশন করা লাগবে না। অঙ্গ 2টি হলো মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি। একটা অঙ্গ হলো 2 মাড়ির মাঝখানে নরম অঙ্গ জিহ্বা, আর একটা অঙ্গ হলো 2 রানের মাঝখানে ছোট্ট অঙ্গ নরমগা। নরম একটা অঙ্গ সরমগা। এই 2 নরমরে গরম হতে দিও না, এই 2 নরমরে নরম রাখো, 2 নরমরে হেফাজত করো। জিহ্বাও নরম, সরমগাও নরম। কতক্ষণ? হুজুর বলেন জির মুহাসকির ওয়াজুর মুহাকবির। এই অঙ্গ 2টি দেখতে ছোট, বডিতে অনেক ছোট, কিন্তু এর অন্যায় আবার সবচেয়ে বড়। কতক্ষণ? জিহ্বার অন্যায় সবচেয়ে বড়, জিহ্বার অন্যায় সবচেয়ে বড়। আল্লাহু আকবার। এই বাংলার জমিনে অনেক কিছু করছে, কেউ কিছু তেমন কিছু অ্যাকশনে যেতে পারি নাই। বাস্তব বলে দিচ্ছে দোস্ত, তৎকালীন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কত কথা কইছে, অত উল্টো অ্যাকশন হই নেই। একটা কথায় মাইরে দেশে এই নরম জিব্বেটা যখন গরম হয়ে গেছে, কয় মুক্তিযোদ্ধার বাচ্চারা চাকরি পাবে না, চাকরি পাবে কি রাজাকারের বাচ্চা। এই কথা বলার সাথে সাথে সারা বাংলাদেশ গরম হইয়া গেছে। কতক্ষণ ঠিক না? যারা হাতুস সিনানে লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা যারা হাল লিসানু আসবারায়ে নরম গুপ্তান সুজ্জবাবে উস্তখা গোস্তগু গুপ্তগুয়ে লামুলায়েম নিস্তাকারে আকেলা। সব অঙ্গের মধ্যে হাড় আছে, আল্লাহ জিহ্বের মধ্যে হাড় দেয় নাই। কেন জিহ্বের হাড় দেয় নাই? জিহ্বের নরম রাখছে এই জন্য, যাতে জিহ্বে নরম নরম জিহ্বে দে নরম নরম কথা বলবা। কিন্তু সেই জিহ্বে এমন গরম মার দেয়, দাউদে কোপ দিলি কাইটা যায়, সেলাই দে মলম দিলি সারিয়ে যায়। কাশি দে কোপ দিলি কাইটা যায়, সেলাই দে মলম দিলি সাইরে যায়। জিহ্বে নরম দে কোপ দিলি এমন কাটা কাটে, মরণকাল পর্যন্ত তার দাগ মেটে না। কথা ঘন্টি কিরিং না, আগুন জ্বলা যায়। এই জিহ্বের হেফাজত করো। জিহ্বে হারাম দিও না, মধ্য টাকা দিও না, ঘুষো টাকা দিও না, সুদে টাকা দিও না, সুরামাল জিহ্বে দিও না, হারাম কিছু জিহ্বে দিও না। জিহ্বেটারে হেফাজত করো। ও যুবক, জিহ্বের গুনাহ করো না। ইনতাল তানিবু কাবায়ের, যদি তুমি কবিরা গুনাহ থেকে বাঁচতে পারো, আল্লাহ কয় নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার জীবনের সমস্ত সগীরা গুনাহ আমি আল্লাহ বিনা তওবায় ক্ষমা করে দেব। কন্না সুবহানাল্লাহ। তুমি কবিরা গুনাহ থেকে বাঁচো। বড় বড় কবিরা গুনাহ এই 2টি অঙ্গ থেকেই হয়। 1 নম্বরে জিহ্বা, বলেন 1 নম্বরে জিহ্বা, 2 নম্বরে শরমগা। কতক্ষণ? হাতে কিছু করলেও রাস্তায় যে মানুষের সামনে মুখ বেরোয়, মুখ দেখানো যায়, কিন্তু এই 2টি দিয়ে আকাম করলে মুখ দেখানো যায় না।
একটা হলো জিহ্বা আর একটা হলো শরমগা, এই দুটোরে কন্ট্রোল করো। আজমাল্লাহুল জান্নাহ, তোমার জান্নাতের জামিন হইয়া গেলাম। এক নম্বরে ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, যত হারাম আছে ছেড়ে দাও, তাহলে হবে সবচেয়ে বড় আবেদ। আবু হুরায়রার কথা মনে আছে নাকি? পাঁচটার এক নম্বর হলো ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, যত হারাম আছে ছেড়ে দেন। বাবা আজকে একটু তওবা করেন, শুধু ওয়াজ শুনে শেষ করে দিয়েন না, মনের থেকে প্রতিজ্ঞা করেন আর জীবনে হারাম খাবো, হারাম বলবো, হারাম বলবো না, হারাম খাবো না। জিহ্বার দুই কাম, জিহ্বার অন্যায় দুই জায়গা, হারাম খাবো না, হারাম বলা যাবে না, তওবা করা যাবে না। খাইয়েন না, বেশিক্ষণ খাতি পারবেন না, বেশিক্ষণ খাতি পারবেন না। যত বেশি খাবেন তত তাড়াতাড়ি খাওয়া বেড়ে হয়ে যাবে। হয় কি, এক সময় 2 কেজি রসগোল্লা খাতাম, এখন মিষ্টির দোকানের সামনে দিয়ে আটলেও ডায়াবেটিস 28। ওই সময় জম্মের খাইছেন, এই জন্য খাতি পারতেছেন না। আমি সারা জীবন মিষ্টি খাই, 56-57 হয়ে গেছে বয়স, সেই ছোটবেলার থেকে খাই। তবে মিষ্টির খুব লোভী আমি। খাবারের শেষে মিষ্টি যদি গাড়ির সে খাতি না দেয়, ওই যাইয়ে দোকানেতে একটু গুড় কিনে খালিও খাই। আমার মিষ্টির এত লোভী, কিন্তু অনেক খাই না, অল্প অল্প খাই। আল্লাহর রহমতে এখনো খেয়ে যাচ্ছি। আমার আব্বা 100 বছর বেঁচে গেছে, 100 বছর পর্যন্ত মিষ্টি খেয়ে গেছে। এবং এমন মিষ্টি খাইতেন, অনেক খাইতেন না, খাইতেন কম, কিন্তু খুব কড়া মিষ্টি খাইতেন। পাটালি গুড় খাচ্ছে তা মিঠে না বলে জুলা গুড় দিয়ে মাহাই খায়। পাটালি গুড়, পাটালি গুড় মিঠিয়ে না, জুলা গুড় দিয়ে মাহাই খায় পাটালি গুড়। 100 বছর খেয়ে গেছে। প্রথম সময় বেশি খাবা, শেষে আর খাইতে পারবা না। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, যত হারাম আছে ছেড়ে দাও, তাহলে হবা সবচাইতে বড় আবেদ। কথা কন।